रेल लगा 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 वेलकी लगा बॉस इज ব্যাক সুকাঙ্গানে হিসালা। একটা সরকার স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটাই আমরা দেখছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে লিড করছে। দেখেন এই বাংলাদেশটা তো আমরা চাই, ডাবল অ্যাকশন শুরু হয়েছে। এবার মোদিকে উচিত জবাব দিয়েছেন, ভারত কখনো সম্মানিত হবে না। 48 ঘন্টায় ঐতিহাসিক 7টি অর্জন বিশ্লেষণ করবো দর্শক। বাস্তব কথাটা হচ্ছে যে সবাই অবাক, 48 ঘন্টা যে অর্জন করেছে অনেক ক্ষেত্রে 48 বছরেও সেটা পারে না। এতটাই বড় বড় অর্জন হয়েছে, এটা মানুষের কল্পনাতেও ছিল না। যাক, শেষ পর্যন্ত ইউনূস সাহেব কিন্তু ছক্কা মারছেন। কিভাবে? আমি তো অবাক। কৌশলগতভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, ইউনূস সাহেব আজকে সত্যি একটা ছক্কা মেরে দিল আর কি। ওই যে আমরাই খেলবো, আমরা আর গ্যালারিতে বসে হাততালি দিব না, তার মানে কি আমরা এখন কোনো ছোট দেশ না। শহীদ জিয়াউর রহমানকে খুঁজে পাই ডক্টর ইউনূস স্যারের মধ্যে। র এবং বিএনপির বেঈমানরা যখন টের পেল যে জিয়াকে জনবিচ্ছিন্ন করা যাবে না, তখন তারা জিয়া রহমানকে কেটে ফেলে দিল। জনগণ জিয়াউর রহমানকে মানে নাই, কারা করছে? ওয়াকার করছে। কারা করছে? নিরাপত্তার নামে ভারতীয় কুত্তার বাচ্চারা করছে। কারা করছে? হাসিনা করছে। ক্রিকেটার সাকিব আল হাসান বাংলার এক কুলাঙ্গার, যেই কুলাঙ্গার নাকি গতদিন শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাকে বাংলাদেশের খেলা থেকে কে বাদ দিল আর কে রাখলো সেটা বিষয় নয়। এই বাংলার গাদ্দার খুনি যেন বাংলার মাটিতে পা না রাখতে পারে, এই শপথ নিয়েছে বাংলার তরুণ সমাজ। প্রিয় দর্শক, আজকের অনুসন্ধানে আমরা দেখব খাগড়াছড়ির এই অস্থিরতার নেপথ্যের আসল চিত্র। কারণ তথ্য বলছে গল্পটা যতটাই না সরল ভাবছেন আপনারা, ততটা নয়। ঘটনার সূত্রপাত 23 সেপ্টেম্বর রাতে যে যুদ্ধ বিমান দিয়ে ভারতের একাধিক রাফাল ভূপাতিত করেছে পাকিস্তান, এবার সেই মাল্টিরোল কমব্যাট ফাইটারই পেতে যাচ্ছে বাংলাদেশ। তাও একটি দুটি নয়, চীনের তৈরি 20টি চেংদু জে-10 সিই মডেলের জঙ্গি বিমান দেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হবে। যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রাফেল বিমান কিভাবে চীনের জে-10 সি যুদ্ধ বিমান দ্বারা তারা ধ্বংসপ্রাপ্ত হলো। এবং এরপরই দেখা গিয়েছে যে ফ্রান্সের তৈরি রাফেল বিমানের শেয়ার বাজারে চরম দরপতন, এবং চীনের জে-10 সি বহু দেশ চীন থেকে অর্ডার দেয় এবং ইন্দোনেশিয়া অর্ডার দিয়েছে। এখন আজকে নতুন খবর সেটা হচ্ছে যে বাংলাদেশও এই চীনের কাছ থেকে জে-10 সি বিমান কিনতেছে। ইত্তেফাকের খবর, 27,000 কোটি টাকা ব্যয় চীন থেকে 20টা যুদ্ধ বিমান কিনতেছে বাংলাদেশ। 27,000 কোটি টাকা ব্যয় চীন থেকে 20টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যুক্তরাষ্ট্র থেকে, নিউ ইয়র্ক থেকে কি বার্তা নিয়ে এসেছে? ঢাকা প্রত্যাবর্তন করে এয়ারপোর্টে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত করে কথা বলেছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এ প্রশ্নের জবাবে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া যায় আরো 5 বছর ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান বাংলাদেশকে পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি তিনি ভবিষ্যতে আরো 5 বছর বাংলাদেশকে পরিচালনা করবেন এমন তথ্য ছড়িয়ে পড়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প সাফভাবে জানিয়ে দেন বর্তমান বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বর্তমানে বাংলাদেশকে বৈধভাবে পরিচালনা করছেন এবং আরো 5 বছর বাংলাদেশে তার ক্ষমতা থাকবে এমনটাই জানান। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর পাল্টে যায় বাংলাদেশের মানুষের জীবন। তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারছে এবং বিভিন্নভাবে শিক্ষিত হতে পারছে। বাংলাদেশের মানুষ যেমন পরিবর্তন চেয়েছিল ঠিক তেমনটাই পরিবর্তন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গড়ে তুলেছেন একটি ব্যাংক। তারই মাধ্যমে তিনি চিন্তাধারা বদলে দিয়েছেন বাংলাদেশের মানুষের। বর্তমান বাংলাদেশের মানুষ দক্ষ এবং কাজের প্রতি আগ্রহ, এটি বুঝিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের হাল ধরেন তখন বাংলাদেশের অবস্থা ছিল ভয়াবহ। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সিদ্ধান্ত নেন বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার জন্য। অনেক উন্নয়ন সংস্থা আছে যা বাংলাদেশের মানুষকে সাহায্য দেয়, তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন সাহায্য মানুষকে দুর্বল করে কিন্তু সুযোগ মানুষকে শক্তিশালী করে তোলে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস গরিব মানুষদেরকে শেখান কিভাবে নিজেই নিজের উন্নয়ন করা যায়। সকল তথ্যের ভিত্তিতে বাংলাদেশের মানুষ এমন একজন নেতাকে হারাতে চাচ্ছে না। সকলেই চাচ্ছে তিনি আরো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে পরিচালনা করুক। তিনি পরিচালনা করলে বাংলাদেশের মানুষ দেখবে আশার আলো। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবর্তন করেছেন গ্রাম বাংলার রাস্তাঘাট। এখন গ্রাম বাংলার মানুষ সহজে চলাচল করতে পারছে, ব্যবহার করতে পারছে বিভিন্ন যানবাহন। তাই সকল তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে আরো 5 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 বছরে তার মাস্টার প্ল্যান কার্যকর হবে এমনটাই জানা যায়। আজ এই তথ্যের মাধ্যমে শেষ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে